নমস্কার বন্ধুরা, আজকে কলমি শাকের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। এখানে নিয়েছি 1 আঁটি পরিমাণ কলমি শাক। কলমি শাক ভালো করে ধুয়ে শাকের পাতাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এর মধ্যে ডালের বড়ি কয়েকটা ভেজে নেব। এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো ডালের বড়ি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে, আর বড়িগুলো একটু ভেঙে নিতে হবে। কলমি শাকের রেসিপি খুবই সাধারণ, কিন্তু আজকের রেসিপি একদম অন্যরকম। একবার খেলেই মুখে লেগে থাকবে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার কলমি শাক নিয়েছি। শাকের পাতা আর ডাঁটি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এবার যেই কড়াইতে বড়িগুলো ভাজলাম সেই কড়াই থেকে বড়ি তুলে নিয়ে সেই কড়াইতে আরও কিছুটা তেল দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে কলমি শাক দিয়ে দিলাম। সমস্ত কলমি শাক দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। প্রথমে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। এবার শাকটা ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেল মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। শাক ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। শাকে লবণটা একটু কম পরিমাণেই দিতে হয়। আগে থেকে যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বড়ি ভাঙা দিয়ে কিন্তু রেসিপি খুব দারুণ হয় খেতে। আজকের এই কলমি শাকের রেসিপি এইভাবে একবার তৈরি করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। বড়ি ভাঙা দিয়ে ভালো করে শাক নেড়েচেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে শাকের সাথে বড়ি ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আরও একটা কথা বলে রাখি, এর আগে আমি আপলোড করেছিলাম সয়াবিনের ধোকার ডালনা। যারা দেখেননি রেসিপি একবার অবশ্যই দেখে নেবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুবই সামান্য পরিমাণে জল আমি দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। রেসিপি কিন্তু এখনও শেষ হয়নি। যারা কলমি শাক খেতে পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এতটাই লোভনীয়, এতটাই স্বাদের হয় যে থালার ভাত সব এই দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব ভালো মতো নেড়েচেড়ে যখন মনে হবে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে শাকের আরও অনেক রেসিপি আছে। সম্পূর্ণ নিরামিষভাবে যদি খেতে হয় তাহলে একবার মাই ভেজ ফুড চ্যানেলে চলে আসুন, আর চ্যানেলের প্লেলিস্ট থেকে শাকের অনেক রকম রেসিপি দেখে নিতে পারেন। সেগুলো সবই নিরামিষভাবে তৈরি। ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এখানে কাঁচা লঙ্কা দিয়ে 2 চামচ পোস্ত বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার পোস্ত বাটার সাথে শাক ভালো মতো মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পোস্ত বাটার সাথে শাক ভালো মতো মিক্স করে নিতে হবে। আজকের রেসিপি একদমই মিস করবেন না, বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে দেখুন। সম্পূর্ণ নতুন স্বাদে আর নিরামিষ রেসিপি। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে না হয় তাহলে এটা নাও দিতে পারেন, তবে ভিনিগার দিলে কিন্তু ভালোই লাগে। ভিনিগার যদি না থাকে তাহলে গ্যাসের ফ্লেম অফ করে একটা লেবুর রস দিতে পারেন।
এবার ভিনিগার দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অন্য একটা পাত্রে এটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কলমি শাকের রেসিপি। প্রায় 2 মিনিটের মতো শাকটা ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু মাখা মাখা হয়ে এলে অন্য একটা পাত্রে এই রেসিপি নামিয়ে রাখছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। গরম ভাতের প্রথম পাতে কলমি শাকের এই রেসিপি খেয়ে দেখুন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।